বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসার বা বিএলওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন। সিইওর দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কি কি করতে হবে বিএলওদের। পশ্চিম বিহারের পর এবার এ রাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বুথ লেভেল অফিসার বা বিএলওদের ট্রেনিংও দিয়েছে নির্বাচন কমিশন। আর এবার সিইওর দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে বিএলওদের কি কি কাজ কিভাবে করতে হবে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, সিইওর দপ্তর থেকে ঠিক কি বলা হয়েছে, কিভাবে কাজ করতে হবে, বিএলওদের কি কি কাজ করতে হবে তাদের? একাধিক বিষয় কিন্তু সেই ট্রেনিং সেটাই হয়ে গেছে বিএলওদের, এবং যে ট্রেনিং সংক্রান্ত বিষয় যে নথি যে তথ্য সেটা দেওয়া হয়েছে বিএলওদের কাছে, সেটা আমরা জানতে পারছি এটা। এবং দর্শক দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে বিএলওরা এসআইআর এর সময় কি তাদের ডিউটি থাকবে। যদি এখনো পর্যন্ত আবার বলবো পশ্চিমবঙ্গে এসআইআর সেটা শুরু না হলেও তার তোড়জোড় কিন্তু কার্যত শুরু হয়ে গেছে। এবং সেখানে যে বিষয় বলা হচ্ছে যে এসআইআর এর ক্ষেত্রে যে ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম সংক্রান্ত বিষয় কিভাবে দেওয়া হবে না দেওয়া হবে সেই বিস্তারিত তথ্য। এবং যেমনটা হচ্ছে এই যে ফর্ম, সেই যে ফর্ম ইতিমধ্যে বিহারে দেওয়া হয়েছিল এবং সেই ফর্মটাকেও কিন্তু দেখানো হয়েছে এবং সেই ফর্মের উপর ভিত্তি করেই আপাতত এগোনো হচ্ছে বলে আমরা জানতে পারছি। এবং এই যে ফর্ম, সেই ফর্ম ইতিমধ্যে যেমন বিএলওরা তারা কালেক্ট করবে এবং সেইটা কালেক্ট করার পরবর্তীকালে সেই ফর্ম নিয়ে তারা পৌঁছে যাবে বাড়ি বাড়ি। এবং সেক্ষেত্রে বাড়িতে যাওয়ার পরবর্তীকালে যদি যারা বাড়ির বাসিন্দা তাদের কাছে সেই ফর্ম দেওয়া হবে এবং তার পরবর্তীকালে সেই ফর্ম ফিল আপ করার পর সেই ফর্ম কিন্তু তারা কালেক্ট করবেন আবারও বিএলওরা। এবং এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যদি কোনো বাড়িতে গিয়ে দেখতে পান যে বিএলওরা সেই বাড়িতে কেউ উপস্থিত নেই বা দরজা বন্ধ অবস্থায় রয়েছে, সেই ফর্ম তাহলে বাড়িতে দিয়ে আসবে এবং তার পরবর্তীকালে 3 বার বিএলওরা ভিজিট করবে এই বাড়িতে সেই ফর্মটাকে কালেক্ট করার জন্য। এমনকি যাদেরকে এই ফর্ম দেওয়া হবে তাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া হবে যে তারা চাইলে অনলাইনেও গোটা প্রক্রিয়াটি সেটা কিন্তু সম্পন্ন করতে পারে। তবে বাড়ি বাড়ি যাওয়ার আগে বিএলওদের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা বুথ লেভেল এজেন্ট বা সেই বিএলএ তাদের সঙ্গে আলোচনা করতে হবে, একটা বৈঠক করতে হবে। এবং সেই বৈঠক করার পরবর্তীকালে গোটা শিডিউলটা কী রয়েছে বা এসআইআর এর প্রসেসটা কী রয়েছে সেই বিষয়ে তাদেরকে জানানো হবে। এবারে আসা যাক এই ফর্মটি, যে ফর্মটি দেওয়া হবে বলে এখনো পর্যন্ত ফর্ম না এলেও ইতিমধ্যে বিহারে যে ফর্মটি দেওয়া হয়েছে সেখানে যে ভোটার থাকবে সেই ভোটারের এপিক নম্বর দিয়ে তার যে পুরনো ছবি রয়েছে সেই ছবি কিন্তু প্রিন্ট করা থাকবে এই ফর্মের মধ্যে। এর পাশে একটি জায়গা থাকবে যেখানে তার কারেন্ট ছবি, সেই ছবি লাগাতে হবে। বিভিন্ন যে তথ্য সেই তথ্য সেখানে পূরণ করতে হবে। এবং 11টি নথির কথা বলা হয়েছে তুমি জানো ইতিমধ্যে, এবং সেই 11 নথির মধ্যে যে কোনো একটি নথি সেটা কিন্তু দিতে হবে। যারা 2002 সালে তুমি জানো বাংলা এসআইআর হয়েছিল এবং সেই 2002 সালের আগে যারা ভোটার রয়েছে তাদেরকে কোনো কিছু দিতে হবে না, কিন্তু 2002 সালের পরে যারা ভোটার হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত যে নথি সেই নথি পূরণ করতে হবে বলে এখনো পর্যন্ত তেমনটা আমি জানতে পারছি। অর্থাৎ এসআইআর বাংলায় শুরু না হলে, পশ্চিমবঙ্গে শুরু না হলেও এসআইআর সংক্রান্ত বিষয়ে যে তোড়জোড় এবং পুরোপুরি যে প্রস্তুতি সেটা কিন্তু নিয়ে নিয়েছে কমিশন, তেমনটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ পার্থ।